ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এসএলএসটি একাদশ দ্বাদশ ইতিহাস বিষয়ের এক্সপেক্টেড কাট অফ 2025, অর্থাৎ ইতিহাস বিষয় বা হিস্ট্রি বিষয়ে 2025 সালে কত কাট অফ হতে পারে ইন্টারভিউ পেতে গেলে। অর্থাৎ তোমাকে ইন্টারভিউ পেতে কত মার্ক পেতে হবে, ইন্টারভিউ পেতে গেলে কত মার্ক পেতে হবে লিখিত আর একাডেমিক মিলিয়ে, তা নিয়ে এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি বা করেছি। অবশ্যই দেখে নিতে হবে ইউআর বা আনরিজার্ভ ক্যান্ডিডেটদের কত পেতে হবে, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের কত পেতে হবে, ওবিসিদের কত পেতে হবে এবং এসসিদের কত পেতে হবে, কত পেলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আমি আলোচনা করেছি। এবার আমরা দেখে নেব এসএলএসটি একাদশ দ্বাদশ হিস্ট্রি বা ইতিহাস বিষয়ের কাট অফ কত হতে চলেছে 2025-এ। এক্সপেক্টেড কাট অফ 2025 আমরা এখানে দেখে নেব রিটেন প্লাস একাডেমিক, অর্থাৎ 60 যোগ 10-এর অর্থাৎ 70-এর মধ্যে কত পেলে ইন্টারভিউতে ডাক পেতে পারো বা অবশ্যই তোমরা ডাক পাবে। এখানে আবারও বলছি, এই যে কাট অফটা আমরা কাট অফের যে সিদ্ধান্ত নিয়েছি, মানে কত কাট হতে পারে সেটা বিশ্লেষণ করে যেটা আমরা পেয়েছি, সেক্ষেত্রে কোন ধরনের প্রশ্নপত্র হলে এটা হতে পারে সেই বিষয়টা মাথায় রেখেছি। সেক্ষেত্রে 2016 সালের এসএলএসটিতে ঠিক যে ধরনের প্রশ্নপত্র এসেছিল এবং 2024 সালে মাদ্রাসা এসএলএসটি যে পরীক্ষা হলো ঠিক যে ধরনের প্রশ্নপত্র এসেছে, এই ধরনের প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে এখানে যে কাট অফ নির্ণয় করেছি সেই কাট অফটাই কিন্তু বিবেচিত হতে পারে। অর্থাৎ এই ধরনের কাট অফ কিন্তু এবার যে পরীক্ষায় ইন্টারভিউ পেতে গেলে হয়তো এই ধরনের কাট অফ হতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে কোন ধরনের কাট অফ হতে পারে বা কত পেলে আমরা ইন্টারভিউতে ডাক পেতে পারি। সেক্ষেত্রে রিটেন প্লাস একাডেমিক 60 যোগ 10, ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট পুরুষদের ক্ষেত্রে 61 পেতে হবে। অর্থাৎ রিটেনে 51 যারা পাবে তাদের অবশ্যই কিন্তু একাডেমিকে 10 থাকতে হবে, 10-এ 10, সেক্ষেত্রে 51 যোগ 10 কত হচ্ছে 61। আর যাদের কিন্তু একাডেমিকে 8 আছে তাদের অবশ্যই 53 পেতে হবে, তাহলে তার কত হচ্ছে 61। তাই এই যে এক্সপেক্টেড কাট অফ 2025 সেটা বলা হচ্ছে যে ইউআরের ক্ষেত্রে, ইউআর আনরিজার্ভড ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত থাকছে 61। সেক্ষেত্রে 51 যারা লিখে পাবে তাদের অবশ্যই কিন্তু একাডেমিকে 10 থাকতে হবে, আর যাদের একাডেমিকে 8 আছে অবশ্যই তাদের কিন্তু 53 বা 53 পেতে হবে 60-এর ভিতর। এবার ইউআর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু কাট অফ হতে পারে 59। এবার আমরা দেখে নেব ওবিসি মেল ফিমেল কাট অফ কত হতে পারে। ওবিসি মেল বা পুরুষদের কাট অফ কত হতে পারে, 60 হতে পারে কাট অফ। সেক্ষেত্রে এখানে ওবিসি এ বি কিন্তু একই কাট অফ এবার হতে পারে। সেক্ষেত্রে 50 পেতে হবে লিখে, এবং যাদের একাডেমিক 10 আছে আর একাডেমিক যাদের 8 তাদের কিন্তু অবশ্যই কিন্তু 52 পেতে হবে। আর ওবিসি ফিমেলদের ক্ষেত্রে কাট অফ হতে পারে 58। সেক্ষেত্রে যার 10 আছে একাডেমিকে তার 48 লিখিত পরীক্ষায় পেলেই হবে। এবার আমরা দেখে নেব এসসি মেল ফিমেলদের ক্ষেত্রে। এসসি মেল ফিমেল যে কাট অফ হতে পারে লিখিত এবং একাডেমিক মিলিয়ে, লিখিততে 48 এবং একাডেমিকে 10 পেলে 58, এবং যার 8 আছে একাডেমিকে তাকে অবশ্যই 50 পেতে হবে। এটা কিন্তু একাদশ দ্বাদশের কাট অফ এসসি ফিমেলদের ক্ষেত্রে 56। অর্থাৎ কেউ যদি একাডেমিকে 10-এ 10 পেয়ে থাকে তার 46 পেলে কিন্তু তার ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টারভিউতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।